কিছু কিছু সময় এমনটা হয় যে আমরা প্রত্যেকটা মানুষকে আপন ভাবতে শুরু করি, তবে একটা সময়ের পর সেই মানুষগুলো বুঝিয়ে দেয় যে সবাইকে আপন করতে চাইলেও কিন্তু সবাই আপন হয় না। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ শুক্রবার, আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবসের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল আমার এই ব্লগের মধ্যে দিয়ে তোমাদের সবাইকে। যাই হোক, আজকে উঠেছি কখন জানো তো? আজকে উঠেছি একদম 4:30। আমার বান্ধবী 4:30 ফোন করেছিল। অন্যান্য দিনও ফোন করলে আর কিংবা অ্যালার্ম বাজলে আমি কিন্তু ঘুমিয়েই পড়ি। আজকে আর ঘুমোইনি, আজকে একদম সঙ্গে সঙ্গে উঠে পড়েছি। কেন কি বলো তো? আজকে তো 4:30 ওঠার কারণ আছে। আজকে সকাল সকাল ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে। ছেলের স্কুলে কিন্তু আজকে প্রোগ্রাম আছে। যাই হোক, যেহেতু আমি অনেক আগে উঠেছিলাম, কাজকর্মের চাপ অতটা ছিল না, তাই আজকে না অনেক ব্যায়াম করেছি জানো। আজকে প্রাণায়াম করেছি, অনুলোম বিলোম করেছি, কপালভাতি করেছি, বাটারফ্লাই আসন করেছি, সেই সাথে কোমরের ব্যায়ামগুলোও করেছি। জানো, সকাল সকাল উঠে সত্যি যদি ব্যায়াম করা যায় তাহলে মনটা অনেকটা চনমনা থাকে, আমার তো তাই মনে হয়। যাই হোক, এখানে 1 কাপ চা করে নিয়েছি, দুধ চা করেছি, সেই সাথে নিয়েছি 2টো বিস্কুট। এই বিস্কুট দুটো আমার যে মিট কেসে ছিল তা আমার জানাই ছিল না, আজ হঠাৎ করে তাদেরকে নজরে পড়েছে। যাই হোক, 1 কাপ চা করে নিয়ে সোজা কিন্তু বাইরে চলে এসেছি। ছেলেটাকে এখনও তুলিনি, ও ঘুমোচ্ছে। অন্যান্য দিন তো মোটামুটি 6:30টার মধ্যে স্কুলে চলে যেতে হয়, আজ তো আর তা যেতে হবে না। আজকে 7টার সময় বাড়ি থেকে বেরোবো ভেবেছিলাম, সেজন্য ভাবলাম ও যখন একটু ঘুমোচ্ছে ঘুমোক, আর সেই ফাঁকে আমি কাজকর্মগুলোও সেরে নেব। আর তারপর দেখো, এর মাঝে আর কোনো কিছুই শেয়ার করা হয়নি। আমি কিন্তু একেবারে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। এই যে সবুজ কালারের ব্লাউজটা দেখছো, গতকালকে এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম। ছেলের স্কুলে অনুষ্ঠানের জন্য ব্লাউজটা আমি কিনেছি, তবে এই মসলিন জামদানিটা এটা কিন্তু আমার ঘরেই ছিল। সত্যি কথা বলি, আমার যত শাড়ি থাকুক না কেন, এই দুটো মসলিন জামদানি না আমার ভীষণ পছন্দ। এতটা সফট আর এত হালকা, মনেই হয় না যে শাড়ি পরেছি। তবে আজকে শাড়ি পরে বেশ অসুবিধা হয়েছিল, কেমন যেন পেটিকোটটা না উপরে উপরে উঠে যাচ্ছিল, তাই বেশ অসুবিধা করেই কিন্তু স্কুলে চলে এসেছি। আর এই দেখো, এই পর্যায়ে স্কুলে এসে দেখছি সব কিছু রেডি করা হচ্ছে। আর এদিকে দেখো, এই ছোট্ট কিউট বেবিটাকে কি সুন্দর লাগছে। এর নাম হচ্ছে প্রিয়ন্তিকা। ও আমার ছেলের সঙ্গে নার্সারিতেই পড়ে, ভারী সুন্দর করে সেজেছে। আসলে ওরা হচ্ছে নাচ করবে, আর এখানে সমস্ত বাচ্চারা কিন্তু একেবারে লাইন দিয়ে দাঁড়িয়েছিল। আর এই পর্যায়ে যে পতাকাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা কিন্তু আমার বরের অফিসে উত্তোলন করা হয়েছে। সে নিজের একটু ভিডিও নিয়েছিল, তবে আমাকে দেয়নি। আমাকে যতটুকু যা দিয়েছে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার সোনাকে নিয়ে সোজা কিন্তু আমরা চলে এসেছি পতাকার কাছে। আর এখানে নেতাজির ছবিতে আমার ছেলে ফুল দিয়ে প্রণাম করেছে, এটা দেখে সত্যি আমি অবাক হয়েছি। আমি কখনো বলিনি, ও হয়তো কোনো না কোনোভাবে শিখেছে কিংবা স্কুল থেকেই শিখেছে। আচ্ছা, আমার ছেলের ফুল দেওয়ার পর আমিও কিন্তু একটু ফুল দিয়ে দিয়েছি। সবাই তো জানো যে 15ই আগস্টে মোটামুটি সব জায়গায় অনুষ্ঠান হয়, তাই আমার ছেলের স্কুলেও কিন্তু খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে। আর এই পর্যায়ে নাচতে দেখছো, আমার ছেলের ম্যাম কিন্তু নাচছে। তো আমি না গানটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি জানো তো। আর তোমরা তো জানোই যে কেন গান আমরা শেয়ার করতে পারি না, সেটা হচ্ছে কপিরাইটের ভয়ে। ছোট ছোট খুদে ছেলেমেয়েগুলো যখন নাচছিল না, মনটা ভারী আনন্দে মেতে উঠেছিল। যাই হোক, এখন কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনেক কিছু হয়েছে, গান হয়েছে, আবৃত্তি হয়েছে, নাটক হয়েছে, আর এখন প্রায় সমাপ্তর দিকে সব অনুষ্ঠান। এখন কিন্তু আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিয়েছি। আর এদিকে না সাথীর সঙ্গে ইয়ার্কি মারছিলাম যে তুমি কি আমার সঙ্গে একটু ভিডিও নেবে, তুমি তো আবার ভাইরাল। সেই জন্যও না বেশ হাসাহাসি করছিল। আসলে মানুষটা ভীষণ ভালো, ভীষণ নরম মনের জানো। আমরা একসাথে সবাই মিশি। আচ্ছা, এই পর্যায়ে স্কুলের অনুষ্ঠান শেষ করে আমি কিন্তু সোজা বাড়ি চলে এসেছিলাম। আর বরের অফিসে যখন পতাকা উত্তোলন করা হয়ে গিয়েছিল, তার পরপরই কিন্তু ও বেরিয়ে পড়েছিল, আর তারপরও বাড়ি চলে এসেছিল। আর বাড়ি আসার সময় হাতে করে কী নিয়ে এসেছে দেখো, আখের রস নিয়ে এসেছে। ও না যতবার বাড়ি আসে কখনো খালি হাতে ফেরে না জানো, ও কিছু না কিছু বাড়িতে অন্তত নিয়ে আসে। আর আখের রসটা এনে না ফ্রিজে রেখে দিয়েছিল। সত্যি কথা বলি, স্কুলে সারা দিন না খেয়েছিলাম, শুধুমাত্র 1 কাপ চা খেয়ে গিয়ে
গিয়েছিলাম আমার ভীষণ শরীর খারাপ করছিল, আর তার উপরে না আমি ভীষণ নার্ভাস হয়ে গিয়েছিলাম। সবাই তো সব রকমভাবে পারফরমেন্স করেছে, আমিও কিন্তু ছোট্ট একটা স্পিচ দিয়েছি। তবে আজ আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, পরের দিন অবশ্যই শেয়ার করব। আর যখন আমি স্পিচ দিতে স্টেজে উঠেছিলাম কেমন যেন ভয় ভয় লাগছিল, কেমন যেন অন্যরকম ফিল হচ্ছিল, কোথাও যেন মনে হচ্ছিল আমি পারবো তো। আর সেই চিন্তা ভাবনা থেকে না একটু বেশি নার্ভাস হয়ে গিয়েছিলাম, আর তারপর থেকে শরীর খারাপ করছিল জানো। এরপর বাড়ি এসে আমি অনেকক্ষণ শুয়েছিলাম, তারপর চুলে তেল দিয়ে আমি একটু স্নান করে নিয়েছি। আর তার মাঝে বেশ কয়েকটা থালা বাসন ছিল, সেগুলোকেও কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম। আর তারপরে সেগুলোকে জল ঝরাতে দিয়েছিলাম ঘরের মধ্যে। 14 বার এই টেবিলটাকে বাইরে বের করা, ঘরে তোলা, এই টান পাড়াপাড়ি ভালো লাগে না জানো। কেন কি প্রত্যেক দিন তো আর শরীরটা ঠিক থাকে না, যেদিন ভালো লাগে সেদিন কাজের নতুন উদ্যম থাকে, আর যেদিন ভালো লাগে না সেদিন কাজ করার কোনো ইচ্ছেই থাকে না। তবে ইচ্ছে না থাকলে উপায় নেই, আমাদের কাজ আমাদেরকে তো করতেই হবে। আচ্ছা, থালা বাসনগুলো কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি থালা বাসনগুলোকে একটা ঝুড়িতে তুলে রেখেছি আর নিয়ে গেছিলাম ওই ঘরে। আর তারপর সোনা আর আমি দুজনে মিলে কিন্তু খেতেও বসে পড়েছি। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে একটা কথা আগে ভাগে বলে রাখি, নাহলে হয়তো পরে ভুলে যাব। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। খেতে বসতে না বসতেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছিল, বাইরে আর বেরোতে পারিনি, এঁঠো থালাগুলোও বার করতে পারিনি, ওগুলো কোনো রকমের সিঁড়ির উপর রেখেছি। আর তোমাদেরকে শেয়ারও করেছি যে কী পরিমাণে বৃষ্টিটা হয়েছে জানো। আমরা বেশ ঘুম দিয়েছি জানো তো বৃষ্টির মধ্যে। আর তারপর এখন হচ্ছে বিকেলবেলা। সকালে তো এক কাপ চা না খেলে চলে না, ঠিক সেরকমই বিকেল হলেও যদি এক কাপ চা না খাই তাহলে না আমার কেমন যেন লাগে, আর প্রচণ্ড মাথা ধরে জানো তো। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় প্রবলেম, আমি চা না খেয়ে থাকতেই যেন পারি না। যাই হোক, এখনও একটু দুধ চা বানিয়ে নিয়েছি। আর তারপর বর আর আমি দুজনে মিলে সোজা কিন্তু বাজারে চলে এসেছিলাম। আসলে আগামীকাল জন্মাষ্টমী, আমরা বাড়িতে ছোটোখাটো করে জন্মাষ্টমীর পুজো করি, তাই কিছু কেনাকাটা দরকার ছিল। দুটো রুমাল নিয়েছি ঠাকুরের জন্য, আর সেই সাথে ফলের বাজারও করবো ভেবেছি। দেখো, স্টেশনারি দোকানে এই চাবির রিংগুলো আমার চোখে পড়েছিল, কি দারুণ লাগছে না চাবির রিংগুলো। আর এই দেখো, যদিও বা 15ই আগস্ট চলে গেছে, তবুও কিন্তু পতাকাগুলো কেউ তোলেনি। ওই আজ আর কাল মতো থাকবে, তারপরে সব পতাকা কিন্তু এরা তুলে দেবে, মানে এরপরে তো আর বিক্রি হবে না। আবার যখন জানুয়ারি মাস আসবে তখন হয়তো কিছু পতাকা বিক্রি হবে। আর এই দেখো, বাজারে এসেও যেন ভীষণ বৃষ্টি হয়েছিল, বেশি কিছু তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। আর ফলের বাজারে আজ কিন্তু ভীষণ ভিড় ছিল। কোনো রকমভাবে ফল টল নিয়ে আমরা সোজা কিন্তু বাড়ি চলে এসেছিলাম। আচ্ছা, ভিডিও শেষ পর্যায়ে এসে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। হ্যাঁ, আজ তাহলে আসি গো, কাল আবার দেখা হবে, টাটা।